गोपी जन वल्लभ राधारानी प्रेमटा केमन कोई चन मधुरिमा कोई चन सुखे हो भोर किभाबे राधारानी सुख पाय सेटा इच्छा ए तीन वांछित धन ब्रजे नहिल पूरण এই वांछित धन ब्रजे पूरण हलो ना पाइयाओ তাই এই যে তিনটে ইচ্ছা পূরণ করার জন্য তিনটে বাহ্যিক কারণের জন্য আর নিজের তিনটে ইচ্ছা পূরণ করার জন্য কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে আসলেন। আর কি জন্য কেউ কেউ আবার বলছেন আপনি আচরি ধর্ম জীবের শিখায় আপনি না কইলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় নিজে আচরণ না করে শিক্ষা দিলে কেউ নেবে না। তাই দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়ে বৃন্দাবনে 11 বছর 6 মাস লীলা করলেন মথুরাতে 13 বছর 6 মাস লীলা করলেন আর
দ্বারকাতে 100 বছর লীলা করে। দ্বারকা লীলাকালীন সময় যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, কুরু पांडव को युद्ध मचायो, अर्जुन को उपदेश सुनायो। कुरु पांडवेर युद्ध हलो, अर्जुन के लक्ष्य करे भगवान कृष्ण उपदेश दिलेन। कि उपदेश? मनमना भव, मद भक्त, मज्जाजीवन नमस्कुरु। जत करसि जदास्नासि जद्दोषि जदासि जत तपस्यसि कन्ते तत्कुरुष्व मदार्पणम्। एरकम अनेक उपदेश दिते दिते लास्टे उपदेश दिलेन सर्वधर्मान परित्याज्य माम एकम शरणं व्रज। समस्त धर्म त्याग करे आमार शरणागत हओ। सर्वधर्म त्याजी लओ आमार शरण, रक्षिब तुम्हाके आमी सदा सर्वक्षण। कोनो भय ना करियो, पाप नाहि हबे, आमार कृपाय तुमी परा शांति पाबे। भगवान अंतिम उपदेश दिलेन, दिए गोलक बृंदावने फिरे गेलेन। 125 বছর জগতে লীলা করে গোলক বৃন্দাবনে ফিরে গিয়ে দেখতে লাগলেন, আমি যে অর্জুনকে লক্ষ্য করে গীতার জ্ঞান সবাইকে দিলাম, এই গীতার জ্ঞান কে নিল কে নিল না। কি দেখলেন? কেউ নিল না, কেউ নিচ্ছে না। তখন ভগবান গোলক বৃন্দাবনে 4500 বছর থেকে থেকে দেখলেন কেউ নিচ্ছে না। তখন ভাবলেন নিচ্ছে না কারণ কি? আমি তো জ্ঞান উপদেশ দিয়েছি, আমি তো ডেমনস্ট্রেশন দেয়নি, প্র্যাকটিক্যাল করে দেখাই দেয়নি, এই জন্য লোকের কানে জল ঢুকে, কথা সেটা হজম করতে পারছে না, নিতে পারছে না, বুঝতে পারছে না। এবার ঠিক হাতে নাতে বুঝে দেওয়ার জন্য আবার আমাকে যেতে হয়, এই চিন্তা করে সেই কৃষ্ণচন্দ্র আবার গৌরচন্দ্র হলেন। এসে কি শিক্ষা দিলেন? কিভাবে শরণাগত হতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য মহাপ্রভু আসলেন, পার্শ্বদের নিয়ে আসলেন, নিজের ধামকে সঙ্গে নিয়ে আসলেন। নবদ্বীপ ধাম সহ পার্শ্বদ পরিবৃত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। কি করে এই কৃষ্ণ প্রেম লাভ করা যায়, তার জন্য যে শরণাগতি দরকার আছে, অনুকূলস্য গ্রহণম প্রতিকূলস্য বিবর্জনম, রক্ষিষ্ঠিতে বিশ্বাস কর্তৃত্বে বরণম তথা আত্মনিক্ষেপে কার্পণে সর্ববিধ শরণাগতি। এই যে 6টা শরণাগতি, এই শিক্ষা দেওয়ার জন্যই মহাপ্রভু এসেছেন। যার বাংলা অনুবাদ করে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, দৈন্য আত্মনিবেদন ভক্তিতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। নন্দকুমার কৃষ্ণচন্দ্র তার প্রার্থনা শুনবে যার এই 6টা শরণাগতি হবে। আর এই শরণাগতি কি করে হবে? নিজে হাতে নাতে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং কৃষ্ণচন্দ্র আবার গৌরচন্দ্র রূপে আসলেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন দাতা শিরোমণি, পরম করুণ প্রভু দুইজন, নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। আমার মনে আছে আমার গুরুদেব ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, উত্তর 24 নাম হতো জেলা সম্মেলনে
লেকচার দিতে যে এই শ্লোকটা উচ্চারণ করলেন। করতে করতে উনি কান্না করছিলেন যে কত দয়ালু মহাপ্রভু, কত কৃপালু, তিনি এসেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের প্রেমের বন্যায় ভাসানোর জন্য। খুব সেইভাবে ভাবিত হয়েছিলেন, সেদিনের কথা মনে আছে। তা আসলে মহাপ্রভুর কৃপায় জগৎ জুড়ে আজ ছিল প্রভুপাদের কৃপায়, মহাপ্রভুর আদেশ অনুসারে প্রভুপাদ এই মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে সার্থক করার জন্য সারা পৃথিবী জুড়ে এই গৌরাঙ্গের বাণী প্রচার করেছে। আমার গুরু মহারাজ বলেন, পৃথিবীতে অনেক মানুষ কৃষ্ণকে চেনে, কিন্তু অনেকেই আছে কৃষ্ণকে চিনলেও গৌরাঙ্গকে চেনে না। কিন্তু গৌরাঙ্গকে না চিনলে জীবন সফল করা দুর্লভ। কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্যে আদি লীলা একটা সুন্দর শ্লোক বলছেন, যেমন জরাসন্ধ দাপর যুগে বিষ্ণুর পূজা করত, কিন্তু কৃষ্ণকে মানত না। তাকে কি বলা হতো? অসুর না সুর? অসুর বলা হতো। ঠিক কলিযুগে কৃষ্ণকে মানে কিন্তু গৌরাঙ্গকে মানে না। অসুর তো ইচ্ছে জানি, আমি বলছি না, কবিরাজ গোস্বামী বলছে। জরাসন্ধ আদি রাজগণ বেদ ধর্ম করি কইল বিষ্ণুর পূজক, কৃষ্ণ তাতে নাহি মানে দৈত্য তারে জানি, চৈতন্য না মানিলে তুই সে দৈত্য তারে জানি। ঠিক দাপর যুগে কৃষ্ণকে মানত না বলে তাকে দৈত্য বলা হতো। এই কলি যুগে যে গৌরাঙ্গ মানে না, তাকেও এইরকম আখ্যা দেওয়া হয়েছে। তাই গুরু মহারাজ বলছিলেন, আমাদের এই কলি যুগে বিশেষ করে গৌরাঙ্গ মহাপ্রভুকে সবার কাছে জানানো দরকার। এটা আমাদের কাছে এক বিশেষ দায়বদ্ধতা হয়েছে। যারা আমরা গৌরাঙ্গের ভক্ত, আমাদের বিশেষ দায়িত্ব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা সবার কাছে প্রচার করা। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে জানলে পূর্ণতা প্রাপ্ত হবে। যেমন কৃষ্ণ দাপর যুগে লীলা বিলাস করেছেন, কৃষ্ণের পূর্ণতা হলো কখন? যখন গৌরাঙ্গ রূপে এসে এই তিনটে ইচ্ছা পূরণ হলো, তখন ওনার পূর্ণতা এসে গেল। তাই শুধু কৃষ্ণকে জানলেই ভক্তি জগতে পূর্ণতা আসবে না, গৌরাঙ্গকে জানতে হবে। রঘুনাথ দাস গোস্বামী তার মনশিক্ষায় বলছেন, কি বলছেন? সেখানে ভক্তি বিনোদ ঠাকুর অনুবাদ করতে লিখছেন, শ্রী শচী নন্দন ধনে শ্রীনন্দ নন্দন সনে এক করি করহ ভজন। শ্রী শচী নন্দন ধনে শ্রীনন্দ নন্দন সনে, শ্রী শচী নন্দন আর নন্দের নন্দন এক। শ্রী শচী নন্দন ধনে শ্রীনন্দ নন্দন সনে এক করি করহ ভজন। শ্রী মুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানো মন। গুরুদেবকে মুকুন্দের খুব প্রিয়জন, গৌরাঙ্গের খুব প্রিয়জন। শ্রী মুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানো মন, তোমার লাগি পতিত পাবন। তোমার জন্য আসল পতিত পাবন কে? গুরুদেব। আমরা দেখেছি বাসুদেব ঘোষ লিখেছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো? ঠিক আছে, যদি গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, কিন্তু আমাদের কি লাভ হয়েছিল? কৃষ্ণচন্দ্র এসেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, আমরা কি জানতে পেরেছিলাম যদি প্রভুপাদ না হইতো? এই জন্য গুরু মহারাজ লিখেছেন, যদি প্রভুপাদ না হইতো। তাই রঘুনাথ দাস গোস্বামী বলছেন, যদি গুরুদেব না হইতো,
হঠাৎ তোমা লাগি শ্রী মুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানমন তোমা লাগি পতিত পাবন। গুরুদেবের কৃপায় আমরা গৌরাঙ্গকে জানতে পেরেছি, প্রভুপাদের কৃপায়, গুরুদেবের কৃপায়। তাই গুরুদেব হচ্ছে এই সব মহাদক্ষ ধাইয়া পলাইল, কৃষ্ণ প্রেম তাসবরে ছুঁইতে নাই। মহাপ্রভু এদের জন্য প্ল্যান করলেন। মহাপ্রভু আবির্ভূত হয়ে তিনি বাল্য লীলা করেছেন, চপলতার বিলাস করলেন। আপনারা অনেক শ্রবণ করেছেন বাল্য লীলার কথা। আপনারা শ্রবণ করেছেন মহাপ্রভু কেন এই জগতে আবির্ভূত হলেন। তিনটে ছিল বাহ্যিক কারণ আর তিনটে ছিল অন্তরঙ্গ কারণ। বাহ্যিক কারণ হচ্ছে যুগ ধর্ম প্রচার, অদ্বৈত আচার্যের আহ্বান, আর শুদ্ধ কৃষ্ণ প্রেম দান করা। কারণ অদ্বৈত আচার্য আহ্বান করেছেন, এ প্রভু আপনাকে আসতে হবে, আপনাকে আসতেই হবে। আপনাকে আসতেই হবে, তার জন্য গঙ্গা জল তুলসী দিয়ে শালগ্রাম শিলার উপাসনা করেছেন, আকুল ভাবে প্রার্থনা করেছেন। মহাপ্রভু বলেছে, আমি নাড়ার হুঙ্কারে আমি আসলাম। মহাপ্রভু এসেছেন যুগ ধর্ম প্রচার করার জন্য। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে যুগ ধর্ম নামযজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। তৃতীয় অধ্যায়ত বিষ্ণু, ত্রেতায়ং যজতি মোক্ষ, তারপরে পরিচর্যা, কলৌক হরি সংকীর্তন। কলিযুগের ধর্ম হচ্ছে হরি নাম। আর সেই উদ্দেশ্যে কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদ যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা। সংকীর্তন যজ্ঞ প্রচার করার জন্য আবির্ভূত হলেন। সুমেধা সম্পন্ন ব্যক্তিরা তার আরাধনা করবেন, শাস্ত্রে বর্ণনা আছে। আর কি, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা জীবের নাহি অবস্থা। জগৎ আমাকে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজ প্রেম পাইতে নারে শক্তি। এই জগৎ বেশিরভাগ আমাকে কি ভক্তি করে? বৈদিক ভক্তি করে। আর বিধি ভক্তিতে ব্রজ প্রেম পাইতে নারে শক্তি। বিধি ভক্তিতে চতুর্বিধ মুক্তি লইয়া বৈকুণ্ঠে যায়, চতুর্বিধ মুক্তি লইয়া। বিধি ভক্তি আরাধনা করবে, চতুর্বিধ মুক্তি নিয়ে বৈকুণ্ঠে যাবে। তাই মহাপ্রভু শিক্ষা দিতে আসলেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল, যা অন্য কোন যুগে অর্পিত হয়। তাই মহাপ্রভু নিজে বলছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা দিবের নাহি অধিষ্ঠান। প্রেম ভক্তি ছাড়া আসল কল্যাণ হবে না। প্রেম ভক্তি ছাড়া আসল কল্যাণ হবে না। ঐশ্বর্য জ্ঞানে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মর্পিত। জগতে কি জ্ঞান হয়? ঐশ্বর্য ভাব। আমাকে বড় মনে করে, ভগবান বলছেন আমাকে বড় ভাবে আর নিজেকে ছোট মনে করে, তার প্রেমে না হয় অধীন। তার সেই প্রেমে আমি কোনদিন তার বশীভূত হই না। শান্ত দাস্য প্রেমে ভগবান বলছেন আমি তার বশীভূত হই না। এক হচ্ছে তদীয় ভাবের ভক্তি, এক হচ্ছে মদীয় ভাবের ভক্তি।
তদীয় ভাব কি? ভগবান আমি তোমার, টাকা পয়সা ধন দৌলত সব তোমার, মানস দেহ কেহ যো কিছু মর, অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর। আমার যা কিছু আছে আমি তোমার চরণে অর্পণ করলাম। আমি তোমার, আমার টাকা পয়সা ঘর বাড়ি সব তোমার, তোমার। এ হচ্ছে কি? তদীয় ভাবের ভক্তি। শান্ত দাস্য সব তদীয় ভাব। আর আরেকটা ভক্তি আছে, তাকে বলা হয় মদীয় ভাবের ভক্তি। অর্থাৎ কৃষ্ণ আমি তোমার না, তুমি আমার। শুদ্ধ সখে সখা করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড়জন, তুমি আমি সমান। যখন সখ্য রস আসে, মদীয় ভাবের ভক্তি, সখ্য রসে ভগবান আর ভক্ত সমান হয়ে যায়। নাস্তিকরা কৃষ্ণকে ভগবান মানে না, মানে, আর যারা ভালো ভক্ত তারাও কৃষ্ণকে ভগবান মানে না। বিশ্বাস হয়? শ্রীরাম সুদাম বসুদাম কৃষ্ণকে ভগবান মানে না সখা মানে? সখা মানে। যত কৃষ্ণ বুঝাতে চায় আমি অকাসুর বকাসুরকে বধ করেছি, গোবর্ধন ধারণ করেছি, এই করেছি তাই করেছি, হ্যান করেন, কত কিছু বলে, সখারা বিশ্বাসই করে না, মানতেই চায় না। বলে তুমি কি করেছো? আমরা সঙ্গে ছিলাম বলে পেরেছো। তুমিও মায়ের দুধ খেয়েছো, আমিও মায়ের দুধ খেয়েছি, কি এত তোমার ভিতর বল আছে? মানতেই চায় না। বলে আর মধুমঙ্গল তো বলে তুমি তো গোয়ালার ছেলে আর আমি তো ব্রাহ্মণের ছেলে, জাতিতে আমি বড় আছি, তুমি কি করে নিজেকে এত বড় মনে করছো? একদিন কৃষ্ণ বলরাম খেলা করছেন, দুটো দল হয়েছে, কৃষ্ণের দল আর বলরামের দল। যে দল হারবে তাকে ঘোড়া হতে হবে। বলরামের দল ওদিন জিতে গেছে আর কৃষ্ণের দল হেরে গেছে। প্রায় দিন কৃষ্ণের দল জিতে যায়, কিন্তু এই দিন কি হয়েছে? কৃষ্ণের যে ব্যাটালিয়ন হেরে গেছে। কৃষ্ণের দলে যারা যারা ছিল সবাই ঘোড়া হয়েছে, বলরামের দলের তারা এসে তার কাঁধে চড়েছে। কৃষ্ণ বলছে আমি হব না। কেন? মধুমঙ্গল ধরেছে, কেন হবে না? বলছে আমি তোদের এত সাহায্য করি আর একটু খেলায় হেরে গেছি, তাইতে আমাকে ঘোড়া হতে হবে? আর খেলা খেলা, তুমি কন্ডিশন দিয়েছিলে যে হারবে তাকে ঘোড়া হতে হবে, তুমি হেরেছো, ঘোড়া হও। তুমি কে হে? তুমি তো গোয়ালার ছেলে, আমি তো ব্রাহ্মণের ছেলে, ঘোড়া হলে অসুবিধা কি আছে? বলছে আমি তোদের এই সাহায্য করেছি, ওই সাহায্য করেছি, এই কয়েকদিন আগে গোবর্ধন ধারণ করে 7 দিন তোদের রক্ষা করিনি। বলছে বাবা তুমি কি করেছো? অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ যখন গোবর্ধন ধারণ করলেন, সবাইকে ব্রজবাসীদের ডাকলেন, আসো আসো, আমি সবাইকে রক্ষা করব। যে গোবর্ধন পূজা গ্রহণ করেছে সবাইকে রক্ষা করারও দায়িত্ব তার আছে। ভগবান এক রূপে গোবর্ধন রূপে সব প্রসাদ গ্রহণ করেছেন, ভোগ যা দিয়েছিল সব খেয়েছেন। আবার এক রূপে গোবর্ধনের পূজা করেছেন, কৃষ্ণ রূপে গোবর্ধনের পূজা করেছেন, আর ভগবান গোবর্ধন রূপ ধারণ করে সব আবার খেয়েছেন। তাই গোবর্ধন ধারণ লীলাতে যখন ইন্দ্র কুপিত হয়ে গেছেন, তখন ভগবান কৃষ্ণ গোবর্ধন ধারণ করে উঁচু করে রেখেছে, সবাইকে ডেকেছে। যশোদা, নন্দ মহারাজ, উপানন্দ, অভিনন্দ, সুনন্দ সব এসেছে। যত ব্রজবাসীরা, গোপীরা, ললিতা, বিশ্বকা, চিত্রা, চম্পকলতা সব এসেছে। শ্রীরাম সুদাম বসুদাম সবাই এসেছে। সবাই এক এক করে আসছে, কৃষ্ণের আনন্দ হচ্ছে, সবাই কাছে আসছে, সবার দিকে তাকাচ্ছে।
আর যখন লাস্টের দিকে রাধারানী এসেছেন, রাধারানীকে দেখেই কৃষ্ণের মন একটু চঞ্চল হয়ে গেছে। আর মন যখন চঞ্চল হয়ে গেছে, তখন গোবর্ধন ধারণ করেছিলেন, গোবর্ধনটা একটু নড়ে গেছে, চেকিং নড়বড়ে হয়ে গেছে। তখন শ্রীরাম, সুদাম, বসুদাম সবার হাতে লাঠি থাকতো, পুরা তখন ঠেক দিয়েছে। তাই আজকে মধুমঙ্গল বলছে, আরে তুমি গোবর্ধন ধারণের লীলা বলে খুব প্রশংসা করাচ্ছ, আমরা লাঠি ঠেক না দিলে ওই দিন সবাই মরত। মানে কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না কোন। এখানে ভগবান আর সখারা হচ্ছে সমান। এ হচ্ছে মদীয় ভাবের ভক্তি। শুদ্ধ সখকে সখা করে স্কন্ধে আর হয়। আমরা ভগবানের দিকে পা ছড়িয়ে বসলে বলবেন এই অপরাধ অপরাধ, ভক্তির অসামিত সিন্ধু লিস্ট আছে, পা ছড়িয়ে বসতে নেই ভগবানের দিকে, তাই কিনা? আর সখা ভগবানের দিকে কি, ভগবানের উপরে পা দেয়, কাঁধে পা দেয়। তুমি এখন বড় জ্বর, তুমি আমি সব মদীয় ভাব। আর একটা কি ভক্তি, তার থেকে উন্নত ভক্তি, বাৎসল্য রসের ভক্তি। সখ্য রসে তো ভগবান আর ভক্ত সমান, আর বাৎসল্য রসে সমান। ভগবান ছোট আর ভক্ত হচ্ছে বড়। মাতা মরে পুত্র জ্ঞানে করেন শাসন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। আমার মা আমাকে পুত্র জ্ঞানে লাঠি পিটা করে, আমাকে তো সমান নয়, ছোট মনে করে। ভগবান ছোট আর ভক্ত বড়। সবাইকে অকাতরে প্রেম দিয়েছে, লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজাড়ে। আশ্চর্য ভান্ডার প্রেম শত গুণে বাড়ে। যত ভান্ডার শেষ করে দিচ্ছে সবাইকে দিয়ে দিয়ে, আশ্চর্য ভান্ডার আবার 100 গুণ বেড়ে যাচ্ছে। এই হচ্ছে কৃষ্ণ প্রেমের ভান্ডার। তাই যদি জলাশয়ে জলটা বেড়ে যায় তখন কি হয়ে যায়? কি হয়? নদীতে যদি জল বেশি হয়ে যায় তাহলে কি হয়? বন্যা হয়ে যায়। তাই এই 5 জন এসে কিসের বন্যা আনলেন? প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌড় দেশে, ডুবিল ভকত গণ দিনহীন বেশে। ডুবিল নদিয়া পুরো, ডুবে প্রেমে শান্তিপুর, সবে হাবু ডুবু খায়। তাই বলছে উচ্ছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবার ভাষায়। এই কৃষ্ণ প্রেমের বন্যা মহাপ্রভু 5 জন মিলে প্রেমের বন্যা এনেছেন। যারা সাধারণত কৃষ্ণ প্রেমে উৎসাহিত হওয়ার কথা নয়, যাদের সেই রকম যোগ্যতা নয়, তারা পর্যন্ত ভাসতে শুরু করলো কৃষ্ণ প্রেমের ধারা। কারা? স্ত্রী। সাধারণত বৈদিক শাস্ত্রে, যদিও এখানে বললে হয়তো অত রাগ করবে না, বিদেশে বললে তো রেগে ফায়ার হয়ে যায়। মহিলাদের বুদ্ধি কম বলা হয়েছে, কিন্তু এখানে তাও মায়েরা একটু সহ্য করে। বিদেশে বললে লাঠালাঠি শুরু হয়ে যায়। হ্যাঁ, আমরা কি অর্থে কম আছি, কেন আমাদের কম বলা হবে? এখানে কবিরাজ গোস্বামী বলছে উচ্ছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ। সাধারণত বৃদ্ধ বয়সে ভজন হয় না, কারণ মন মানসিকতা ঠিক থাকে না, জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না, উল্টা পাল্টা বলে। এই জন্য বৃদ্ধ লোকেরও ভালো ভজন হয় না। স্ত্রী, বৃদ্ধ, বালক, যারা খেলাধুলা করতে অভ্যস্ত, তারা কি আর ভজন করতে চায়? তাদের পক্ষেও ভজন হয় না। আর যুবা, ইয়ং বয়সে রক্ত গরম, এদিক ওদিক ভোগের পিছনে ছুটবে, তাদেরও ভালো ভজন হয় না। এই কথা শাস্ত্রে লেখা আছে। কিন্তু মহাপ্রভু যে প্রেমের বন্যা এনেছেন,
স্ত্রী, বৃদ্ধ, বালক, যুবা সবারে ডুবায়, সবাই ডুবে গেল। গুরু মহারাজ বলছিলেন, শঙ্করাচার্য বলেছেন সন্ন্যাস না নিলে মুক্তি পাওয়া যাবে না। অর্থাৎ আধ্যাত্মিক জগতে সে সন্ন্যাস নিতে হবে, তাহলে মুক্তি লাভ হবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে এসে বললেন, না, সন্ন্যাস যে নিতে হবে তা না, হরি ভজন করে যে কেন ব্যক্তি হরি নাম করে, হরি ভজন করে সে গৃহস্থ জীবনেও মুক্তি নয়, দুর্লভ কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। কবিরাজ গোস্বামী বলছেন, যেই ভজে সেই বড়, অভক্ত হিংসার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। জাতির বিচার নেই, কুলের বিচার নেই, আশ্রমের বিচার নেই, বর্ণের বিচার নেই। যে ভজনা করবে সেই বড়। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। যেই ভজে সেই বড়। তাই এখানে মহাপ্রভু কি করলেন, সবাইকে ডুবিয়ে দিলেন, প্রেমের বন্যা এনে সবাইকে ডুবালেন। উচ্চলিল প্রেম গঙ্গা চৌদিকে বেড়ায়, স্ত্রী, বৃদ্ধ, বালক, যুবা সবারে ডুবায়। জগৎ ডুবিল জীবের, হইল বীজ নাশ। জগৎ কৃষ্ণ প্রেমে ডুবে গেল, লোকের হইল বীজ নাশ। বীজ নাশ মানে কি? পাপ বীজ নষ্ট হয়ে গেল, পাপের যে রিয়াকশন সব নষ্ট হয়ে গেল। আপনার কোথাও যদি বীজ বপন করবেন আর জলে ডুবে যাবে, তাহলে সেখানে কি আর অঙ্কুরোদ্গম হবে, গাছ হবে, ফল হবে? কিছুই হবে। তা আমাদের পাপ বীজ আমাদের হৃদয়ে অপ্রারব্ধ, প্রারব্ধ, কুল, বীজ, ফলন, মুখ এসব ক্রমান্বয়ে সব জমা হয়ে আছে। তাই বলছে যে জগৎ ডুবিল জীবের, হইল বীজ নাশ। তাই দেখি 5 জনের পরম উল্লাস। 5 জনকে শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই 5 জনের খুব উল্লাস। সবার বীজ নাশ হয়ে গেল, সবার পাপ বীজ নষ্ট হয়ে গেল। কৃষ্ণ প্রেমে তারা হাবুডুবু খেতে লাগলো। দেখে আনন্দ হলো, আর প্রেম বৃষ্টি করতে লাগলো। যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে, তত তত বাড়ে প্রেম ব্যাপে ত্রিভুবনে। সমস্ত ত্রিভুবন যত যত বর্ষা আরো হচ্ছে, বন্যাটা আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে, আর ত্রিভুবন ব্যাপ্ত হয়ে গেল। উদ্দেশ্য সবাইকে কৃষ্ণ প্রেমে ডুবিয়ে দেওয়া। কিন্তু কিছু কিছু লোক তারা পালিয়ে গেল, কিছু কিছু লোক তারা পালিয়ে গেল। যারা কারা কারা পালালো? মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতার্কিক গণ, নিন্দুক, পাষণ্ডী আর পড়ুয়া অধম। মায়াবাদী যারা, তারা পালালো, এই প্রেম বন্যা তারা ছুঁলো না। মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতার্কিক গণ, নিন্দুক, পাষণ্ডী, যত পড়ুয়া অধম, এইসব মহাদক্ষ খাইয়া পলাইল কৃষ্ণ প্রেম, তা সবারে ছুঁইতে নারী। সবাই ভেসে গেল, স্ত্রী, বৃদ্ধ, বালক, যুবা কৃষ্ণ প্রেমে ভাসল। ভাসল না কারা? মায়াবাদী, যারা বলে আমিও ভগবান, তুমিও ভগবান, সবাই ভগবান। সব বহু রূপে সম্মুখে তোমার শাড়ি কোথা খুঁজেছিস, আমার সামনে যারা যারা সবাই ভগবান। আপনারা সবাই ভগবান না, কিন্তু তারা বলে আমার সামনে যারা সবাই ভগবান।
যত্র জীব তত্র শিব কি বলে, সবাই ভগবান। তারা বলে এ আমার কুকুর ভগবান, এ আমার শিয়াল ভগবান, এ আমার মুরগি ভগবান, এ আমার ছাগল ভগবান। আমিও ভগবান, ছাগলও ভগবান। আমি ভগবান, ছাগল ভগবানকে মারবো আর খাবো। কেমন হয়? এক ভগবান আর এক ভগবানকে মারবে। আমিও ভগবান, মুরগিও ভগবান, মুরগিকে কাটো আর খাও। এক ভগবান আর এক ভগবানকে খাবে, কি করে হয়? তারা বলে সম্মান গ্রহণ করার মাধ্যমে সবাই ভগবান। দণ্ড ধারণ মাত্রেন নর নারায়ণং ভবেৎ। দণ্ড ধারণ করলেই জীব সব নারায়ণ হয়ে যায়। এইভাবে তারা মিথ্যা ফিলোসফি যায়। মায়াবাদী, কর্মনিষ্ঠ। কর্মনিষ্ঠ মানে কি? যারা মনে করে কর্মই ধর্ম, কর্ম করব ফল লাভ করব। তারা ভগবানের কাছে ফল লাভের জন্য চায় ধনম দেহি, জনম দেহি, ভার্যং দেহি, দেহি দেহি। ভগবানের পুজো করে আর ভগবানের কাছে লিস্ট দিয়ে যায়। ভগবান আমি তোমার পুজো করছি, এই লিস্টটা দিয়ে দিলাম, এই লিস্টটা পূরণ করে দিও। আমি তোমার ভজনা করছি, ভজনা শেষ হয়ে গেলে তুমি আবার ভজনা করবে। দোকানদারের মতো লেনদেন, আমি দিলাম তুমি আমাকে দেবে। এর হয় না, এরা ভক্তি করতে পারে না। মায়াবাদীদের ভক্তি হয় না, কর্মনিষ্ঠ হবে, তার্কিক হবে। নিন্দুক পাষণ্ডী, যারা নিন্দা বন্ধ করে। অদ্বৈত আচার্যকে মহাপ্রভু বর দিয়েছেন যে সবাইকে উদ্ধার করবো, শুধু নিন্দুক বাদে। মুরারি গুপ্তকেও বললেন যে তোমাকে যারা নিন্দা করে সে যদি আমার ভজনাও করে সে কোনদিন পাবে না। নিন্দুক, পাষণ্ডী আর পড়ুয়া অধম, এইসব মহাদক্ষ খাইয়া পলাইল, কৃষ্ণ প্রেম তা সবারে ছুঁইতে নারিল। কৃষ্ণ প্রেম তাদেরকে ছুঁতে পারল না। এই জন্য দিনের অধিক দয়া করেন ভগবান, ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড় অভিমান। দিনের অধিক দয়া, যে ছোট হতে পারে মহাপ্রভু কৃপা তার উপরে বর্ষিত। এই যে বর্ষাকাল আসছে, বর্ষা হবে, জল জমা থাকবে কোথায়? উঁচু জায়গায় না নিচু জায়গায়? নিচু জায়গায়। মহাপ্রভুর কৃপা, বৈষ্ণবের কৃপা সে লাভ করতে পারে যে নিচু হতে পারে। এই জন্য যারা অহংকারী তারা মহাপ্রভুর কৃপা পাবে। এই জন্য মহাপ্রভু এসেছেন অকাতরে সবাইকে প্রেম দেওয়ার জন্য, কিন্তু এই সব লোক ওরা পালিয়ে গেল। মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতার্কিক গণ, নিন্দুক, পাষণ্ডী আর পড়ুয়া ইহো হয় বললেন না, কি বললেন? ইহো উত্তম আগে কহবার, বাৎসল্য প্রেম ইহো উত্তম আগে কহবার, মাধুর্য প্রেম ইহো উত্তম। এরপরে রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু আরো শুনতে চাইলেন মাধুর্য প্রেম সর্বসাধ্যসার। আমরা জানি সর্বশ্রেষ্ঠ রসের ভক্ত কারা? মাধুর্য রসের ভক্ত। ওখানে চৈতন্য চৈতামিতে কবিরাজ গোস্বামী লিখছেন যার যে প্রেম সেটাই তার কাছে উত্তম, কিন্তু নিরপেক্ষ হইলে আছে তার দম। কেউ যদি সখ্য রসের ভক্ত হয় তার কাছে সখ্য রসই তার কাছেই শ্রেষ্ঠ। কেউ যদি দাস্য রসের ভক্ত হয় তার নিজের কাছে দাস্য রস তার কাছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু নিরপেক্ষ যদি কেউ বিচার করে শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরের ভিতরে কোন রস শ্রেষ্ঠ, আত্ম এব পররস,
পরম রস হচ্ছে আদ্যরস, মাধুর্য রস শ্রেষ্ঠ। মহাপ্রভু বলছেন এরও উপরে আর কিছু বলো। রামানন্দ রায়ের মাথায় হাত। মাধুর্য রসের উপরে আবার কেউ জিজ্ঞাসা করার লোক আছে তো আমি জানি না। তখন মহাপ্রভু তখন রামানন্দ রায় শিক্ষা দিলেন কি, মাধুর্য রসের ভিতরেও রাধা রানীর প্রেম সর্বশ্রেষ্ঠ। কেন? যখন রাসলীলা হয়েছে, শত কোটি গোপী সঙ্গে কৃষ্ণ রাসলীলা করছেন, সবার সঙ্গে রাসলীলা করছেন কৃষ্ণ। রাধা রানী ভাবছেন আমি আর কি বিশেষত্ব হলাম। রাধা রানী পালিয়ে গেছে। যখন পালিয়ে গেছে তখন কৃষ্ণ শত কোটি গোপী সবাই মাধুর্য রসের ভক্ত, একজন দুইজন নয়, শত কোটি। মাধবের মন ওখানে বসলো না। ওই রাধা রানীকে খুঁজতে লাগলো, হা রাধে, হা রাধে, হা রাধে, তুমি কোথায়? শত কোটি গোপী রাখিতে নারিল মাধব মন। রাধে রাধে বলেই কৃষ্ণ ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, রাধে রাধে বলে খুঁজে বেড়াচ্ছে। তারাও তো মাধুর্য রসের ভক্ত। গোপীরা কি রসের ভক্ত? মাধুর্য রসের ভক্ত। কিন্তু তাদের সঙ্গে কৃষ্ণের আনন্দ হচ্ছে না। রাধা রানী, এক রাধা রানী ছাড়া রাস ভেঙে দিল। অত বড় রাস, শত কোটি গোপীরা আছে, রাস ভেঙে দিল, শুধু রাধা রানী নেই বলে। তাহলে কে শ্রেষ্ঠ? রাধা রানী কি? রাধার প্রেম শ্রেষ্ঠ। এভাবে দেখালেন। তাই মহাপ্রভু এসেছেন কি শিক্ষা দেওয়ার জন্য? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত গে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। পরজ যুবতী ভাবের ভগতি স্বগতি হইত কার। কাউ পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়ালু না দেখি একদম। গৌরাঙ্গ বলিয়া নাগেন করিয়া কেমনে ধরিনুদে। বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে করিয়াছে। তাই মহাপ্রভু যদি না আসতেন, রাধার মহিমা জগতে কে প্রচার করত? রাধা রানীকে কে জানত? রাধার মহিমা প্রেম রস সীমা, জয় জল রস সর্ব রস সার। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সেই উজ্জ্বল ভক্তি রস শিক্ষা দেওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। তাই মহাপ্রভু হচ্ছে মহাবদান্য, সাধারণ দানী নয়, সর্বশ্রেষ্ঠ দানী। যে দান এর আগে কেউ দেয়নি, সেই রকম সর্বশ্রেষ্ঠ বস্তু দান করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। যদি গৌর না হইত তবে কি? তাই মহাপ্রভুই আমাদের শিখালেন। কি শিখালেন? এই উজ্জ্বল রসের প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু শিখালেন। সেই শিক্ষা অনুসারে ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা। কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। অনেকে আছে না শুধু কৃষ্ণকে ভজনা করে। এই রাধা রানী মেয়ে ছেলে কাছে না, বাদ দেয়, শুধু কৃষ্ণ ভজনা করে। কারণ তারা জানে না। আবার অনেক জায়গায় কৃষ্ণ ভজনা করে গৌরাঙ্গ, এ তো নবদ্বীপের নিবাস, এনাকে দরকার নেই। আমি মনে হয় লক্ষ্মীপুরে গিয়েছিলাম অনেক বছর আগে, প্রদ্যুম্ন প্রভু এসেছিল। ওখানে স্থানীয় লোকেরা বলছে ইসকনে যখন মহাপ্রভু সেবা চালু করেছে তখন গ্রামবাসীরা এটা বলছে, আরে মহাপ্রভুর আবার পুজো করার কি দরকার, কৃষ্ণ তো আছে। তা আসলে
রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। এই জন্য রাধা রানীর প্রেমটাকে উপলব্ধি করতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা বিশেষ প্রাধান্যপূর্ণ। মহাপ্রভু এসেই এই শিক্ষা দিয়েছেন। রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। আপক রহিত সুরজ নাহি মানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। কেবল মাধব পূজয়ে যে অজ্ঞান, কেবল যে মাধবকে পূজা করে সে অজ্ঞান। রাধা অনাদর করবি অভিমানী, যারা রাধা রানীকে অনাদর করে তারা অভিমানী। কবু না করবি তা করো সঙ্গ। ভক্তি বিনোদ ঠাকুর উপদেশ দিচ্ছেন, কখনোই তার সঙ্গ করা উচিত নয়। যে কার সঙ্গ করা উচিত নয়? যে শুধু কৃষ্ণকে ভজনা করে, রাধা রানীকে ভালোবাসে। কবু না করবি তা করো সঙ্গ, চিত্তে ইচ্ছসি যদি ব্রজরস রঙ্গ। আপনার হৃদয়ে যদি ব্রজের কৃষ্ণ প্রেম রস আস্বাদন করার ইচ্ছা থাকে, এইরকম ভক্তের সঙ্গ কখনো করা উচিত নয় যে মাধবকে মানে, রাধা রানীকে মানে। কবু না করবি তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসি যদি ব্রজরস রঙ্গ। তাই রাধা রানীর ভজনা এইসব শিক্ষা মহাপ্রভু শিক্ষা দিয়েছে। রাধা মাধবের ভজন, জয় জল রস সর্বরস সার। তাই মহাপ্রভু হচ্ছে নম মহাপ্রধান। তাই মহাপ্রভু আবির্ভূত হওয়ার তিনটে বাহ্যিক কারণ বললাম। কি মনে আছে? এক অদ্বৈত আচার্যের আহ্বান, এক হচ্ছে যুগ ধর্ম প্রচার, এক হচ্ছে উজ্জ্বল প্রেম ভক্তি দান করা। অদ্বৈত আচার্যের আহ্বান, হরিনাম প্রচার, আর এই প্রেম ভক্তি শিক্ষা। জয়োজ্জ্বল রস অনর্পিত চরিঞ্চিরাত করুণায়, অনর্পিত, যা অন্য কোন যুগে অর্পিত হয়নি সেই বস্তু দান করা। এটা হচ্ছে মহাপ্রভু আবির্ভূত হওয়ার বাহ্যিক না অন্তরঙ্গ কারণ? বাহ্যিক কারণ। অন্তরঙ্গ কারণ আছে আর তিনটা। কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে হও ভোগ, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, না পাইয়া হো। তিনটে বাঞ্ছিত ধন কৃষ্ণের ব্রজেও পূরণ হলো না। ভগবান কৃষ্ণ অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ, রসিক শেখর, সর্বরসৈক নীল, সর্বরসাধীন। এত রসের আকর হওয়া সত্ত্বেও ব্রজে যথেষ্ট রকমের আস্বাদন করা সত্ত্বেও না তিনটে ইচ্ছা পূরণ হলো না। কি তিনটে ইচ্ছা পূরণ হলো না? ওই চলো তুয়া প্রেমা, রাধা রানীর প্রেমটা কেমন? রাধা রানী আমাকে ভালোবেসে যে আনন্দ, আমাকে ভালোবাসে, এই ভালোবাসাটা কেমন? কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা। মধুরিমা মানে কৃষ্ণের ভিতর যে মাধুর্য আছে, কৃষ্ণের ভিতর যে রস আছে, কৃষ্ণের ভিতর যে সৌন্দর্য আছে, কে আস্বাদন করে? রাধা রানী আস্বাদন করে। মিশ্রিত নিজের মিষ্টতা সে নিজে বুঝতে পারে না। মিশ্রির মিষ্টতা কে খায়? কে আস্বাদন করে? যে মিশ্রিকে খায়। যা কৃষ্ণ যদি মিশ্রি হয়, মিশ্রির মিষ্টতা কৃষ্ণ পাবে না রাধা রানী পাবে? রাধা রানী পাবে। তাই কৃষ্ণ এটাও জানে না আমার ভিতর কি মাধুর্য আছে যা রাধা রানীকে আকৃষ্ট করে। রাধা রানীর প্রেম, রাধা রানী আমাকে এত প্রেম করে, প্রেমের উৎকর্ষতা কেন আমি জানি না। আর আমার ভিতর যে মাধুর্য আছে, কৃষ্ণ বলছেন যা
রাধারানী আস্বাদন করে তাও তো আমি জানি না। আর তৃতীয়টা কি, কইছন সুখে হোক ভোর। আমাকে ভালোবেসে রাধারানী যে কত সুখ পায়, সেই সুখটা কেমন, কি সুখ পায়, সেই সুখটা কেমন? যে ভালোবাসে সুখ তো সেই পায়। রাধারানী ভালোবাসে, সেই জন্য রাধারানী সুখটা পায়। সুখটা কেমন এই আমি জানি না। ভগবানের এই তিনটে ইচ্ছা ব্রজে থাকলেও পুরো আর মাধুর্য রসে গালি দেয়। প্রিয়া যদি মান করি করায় ভৎসন, বেদু স্তুতি হইতে হরে সেই মর্ম। বেদের স্তুতি থেকে ভগবান বলছেন আমার প্রিয়া যদি মান করে আমাকে গালি দেয়, লম্পট বলে, কালো সোনা বলে, তখন আমার বৈদিক ব্রাহ্মণরা বেদের স্তুতি করে যে আনন্দ আমাকে দিতে পারে না, তার থেকে বেশি আনন্দ আমি লাভ করি যখন আমার প্রিয়া গালি দেয়। এ সম্পর্কে সুন্দর বর্ণনা আছে রামানন্দ সংবাদে। কিভাবে কোন প্রেম শ্রেষ্ঠ, যেখানে বর্ণনা করছেন মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে আলোচনা যখন হচ্ছে, রামানন্দ রায় হচ্ছে কি মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে রামানন্দ রায়কে, আর মহাপ্রভুকে তুলনা করা হয়েছে সমুদ্রের সঙ্গে। মেঘ কোথা থেকে জল পায়? সমুদ্র থেকে জল নেয়, জল ধারণ করে, তারপরে আবার জল যখন বর্ষণ করে আবার ওই সমুদ্রে যে পড়ে। তা মহাপ্রভু সমুদ্র, মহাপ্রভুর কাছে থেকে কৃপা লাভ করছে রামানন্দ রায়, লাভ করে মহাপ্রভু আবার প্রশ্ন করছেন, রামানন্দ রায় সেইটা বর্ষণ করছেন। এটাই কবিরাজ গোস্বামী শ্লোকের মাধ্যমে উপস্থাপনা করেছে। পরশ্লোক সাধ্যের নির্ণয় মহাপ্রভু প্রশ্ন করছেন, পরশ্লোক সাধ্যের নির্ণয় কি সাধ্য, কিভাবে আমি আরাধনা করলে ভগবানকে লাভ করতে পারি, কোনটা সাধ্য কোনটা সাধন। পরশ্লোক সাধ্যের নির্ণয়, সাধ্য বস্তু কি করে নির্ণয় হবে, সাধ্য বস্তু কি করে লাভ হবে। রায় কয় স্বধর্মাচারণে বিষ্ণু ভক্তি হয়। রামানন্দ রায় উত্তর দিলেন, কেউ যদি বর্ণাশ্রম ধর্ম পালন করবে তাহলে তার সিদ্ধি লাভ হবে। মহাপ্রভু বললেন ইহ বাহ্য, এটা বাহ্য, আগে কহা, এটা বাহ্যিক। শুধু স্বধর্ম করলেই কৃষ্ণ ভক্তি যে হবে তা নয়, বর্ণাশ্রম ধর্ম করলেই যদি কৃষ্ণ ভক্তি হবে তা সম্ভব নয়। কারণ ভজন করতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে। শুধু গৃহস্থ তার ধর্ম পালন করলো, ব্রহ্মচারী তার ধর্ম করলো, বানপ্রস্থ তার ধর্ম করলো, সন্ন্যাসী তার ধর্ম করলো, কিন্তু শ্রবণ কীর্তন করলো না, তো হতে পারে। কিন্তু তাতে সেই জন্য সেটা ইহ বাহ্য, বর্ণাশ্রম ধর্মটা বাহ্য, আগে কহা। তখন বললেন কৃষ্ণে কর্মার কোন সর্বসাধ্য সাধ। গীতাতে কৃষ্ণ উপদেশ দিয়েছেন, যৎ করসি যদাস্নাসি যদ্ধসি যদাসি যৎ তপস্যসি কন্তে তৎপুরুষ মদর্পণম। মহাপ্রভু বলে ইহ বাহ্য, আগে কহা। রায় কহে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সাধ। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। পন্থী উপদেশ গীতায় দিয়েছেন। মহাপ্রভু বলেন ইহ বাহ্য, শুধু সর্বধর্ম ত্যাগ করে শুধু ভগবানের কাছে আসলে হবে না, শ্রবণ কীর্তন করতে হবে। শুধু ত্যাগটাই বড় নয়, কিছু কাজের কাজ কিছু করলাম না,
লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার গোরা ধরে চুরি। তাই বলে ইহ বাহ্য স্বধর্ম ত্যাগ, ইহ বাহ্য। রায় কয়ে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। গীতাতে আছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। ব্রহ্মভূত ভক্তিটা শুরু হয়, ওখান থেকে স্টেজটা শুরু হচ্ছে, কিন্তু ন শোচতি ন কাঙ্ক্ষতি সেখান থেকে ভক্তির লেভেলটা শুরু হচ্ছে। ভক্তি যে হয়ে যায় তা নয়, ওইটা স্টেজ, মানে ঢুকার কেবল রাস্তা। তাই বলে ইহ বাহ্য আগে কহ আর। রায় কয়ে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। সেখানে রেফারেন্স দিয়েছেন ব্রহ্মা যখন কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, গোবৎস রাখাল বালক হরণ করে নেওয়ার পরে তারপরে তো বুঝতে পারলেন যে ভুল হয়েছে, তখন যে প্রার্থনা করেছে তার প্রার্থনার একটা পদ হচ্ছে এই, জ্ঞানে প্রয়াস মদপস্য নমন্ত এব সমৃত ভবতীয় বার্তা স্থান স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনভি জহজিত জিত ত্রৈলোক্য আহ। জ্ঞান শূন্য, অর্থাৎ জ্ঞানের প্রয়াস ত্যাগ করতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে। গৃহস্থ স্থান পরিবর্তনের দরকার নেই, বানপ্রস্থ স্থান পরিবর্তনের দরকার নেই। যে যে আশ্রমে আছে সে আশ্রমে থেকে শ্রবণ করলে অজিত জিত ত্রৈলোক্য হম, অজিত যে কৃষ্ণ তাকে জয় করা যাবে। মহাপ্রভু এখানে বলেন ইহ হয়। কেন বললেন? যেখানে শ্রবণের কথা আছে, যেখানে শ্রবণের কথা আছে, জ্ঞানের অহংকার মুক্ত হয়ে অনুকূল ভাবে ভবদীয় বার্তা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। মহাপ্রভু বলেন ইহ হয়। এখান এটা হবে, হবে, কিন্তু এর থেকে একটু বলো ইহ হয় আগে কহ আর। এটা হবে, হরি কথা শ্রবণ শুরু হলেই ভক্তিটা হবে, কিন্তু আগে একটু বলো। কারণ কি, আমরা ছুটে এসেছি সাধু সঙ্গ করার জন্য। বাজার সবজির বাজারে ছুটে গেলাম সবজি কেনার জন্য, চালের বাজারে ছুটে গেলাম চাল কেনার জন্য, কিন্তু পকেটে যদি টাকা না থাকে সবজি কেনা যাবে, চাল কেনা যাবে? যাবে না। তাই শুধু স্বামীর সঙ্গে আসলে হবে না, হরি কথা শুনলেও হবে না। পরের লাইনে বলছে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, তার সঙ্গে প্রেমটাকে যুক্ত করতে হবে। তাই শ্লোক দিয়েছেন কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি প্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লৌল মূল্য মেকালাম জন্ম কোটি সুবিধি ন লভ্যতে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি লাভ করার সুযোগ যদি কোথাও থাকে, কোথায় থাকবে? যেখানে সাধু সঙ্গ সেখানে কৃষ্ণ ভক্তি লাভ হবে, সেখানে ছুটে যেতে হবে। বাজারে গেলেন, পকেটে টাকা নিয়ে গেলেন না, কিনতে পারবেন? তার সাধু সঙ্গে ছুটে আসলেন, কিন্তু লোভ যদি সঙ্গে না থাকে, যার লোভ আছে সে বসে মনোযোগ দিয়ে শুনবে, যার লোভ নেই বসবে, উঠে পালাবে, এদিক ওদিক চিন্তা করবে। এটা জড় উদাহরণ দিই। আপনারা যারা বসে আছেন তাদেরকে যদি বলা হয় যারা ভালো হরি কথা শুনবে, শোনার পরে আমি যদি দেখবো খুব মনোযোগ দিয়ে শুনেছে, একদম এদিক ওদিক তাকায়নি, হ্যাঁ, ক্লাস শেষ হলে আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। তখন অনেকেই মন দিয়ে শুনবেন, দেখ মানে মন না থাকে অন্তত অ্যাক্টিংটা হবে, 1 লাখ টাকা তো পাওয়া যাবে। টাকার প্রতি লোভ থাকলে শোনাটা ভালো হবে। ঠিক সেরকম যদি ভক্তির প্রতি কারো লোভ থাকে, আমি কৃষ্ণ ভক্তি লাভ করব, এই মনে যদি লোভ থাকে, তাহলে সে হরি কথাটাকে কিনতে পারবে। লোভ রূপ মূল্য দিয়ে কিনতে হবে। কি লোভ? কৃষ্ণ প্রেম লাভ করার লোভ থাকতে হবে, ভিতরে লোভই হতে হবে।
মহাপ্রভু শিক্ষাতে আমরা শুনেছি না ধনম না জনম না সুন্দরী কবিতান বা জগদীশ কাম, এগুলো চাই না। কিন্তু চাই তো কিছু, লোভ তো আছে কিছুতে। কিসে লোভ আছে? মম জন্মানি জন্মানীশ্বরে ভবতার ভক্তি রহতি গীতই, ভক্তিতে যার লোভ থাকবে। তাই বলছেন কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতপি লভ্যতে, কখনো কোথাও যদি লাভ করার সুযোগ থাকে সেখান থেকে কিনতে হবে। কিভাবে কিনতে হবে? লোভ রূপ মূল্য দিয়ে মনের ভিতরে লোভ রাখতে হবে, জড় বস্তু লোভ নয়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে না আমাদের, ৬টা জিনিস। তার ভিতরে একটা জিনিসটাকে উপরে ফেলে দিতে হয়, মাৎসর্য হিংসা। আর বাকি 5টা জিনিসকে কৃষ্ণ সেবায় লাগাতে হয়। নরোত্তম দাস ঠাকুর তাই লিখেছেন, তাই কি না? কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ কোথায়? সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ পেলে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। দেখুন ভক্তি সেবায় কিভাবে লোভটাকে কাজে লাগাতে হয়। তাই বলছে তত্র লৌল মূল্য মেকলা জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। মহাপ্রভু বললেন ইহ হয় আগে কহ। তখন বললেন সখ্য প্রেম দাস্য প্রেম বললেন, বললো ইহ হয় আগে কহ। তারপরে যখন বললেন সখ্য প্রেম, মহাপ্রভু এবার এখানে বললেন না ইহ হয়, কি বললেন জানেন? মনে রাখবেন, ইহ উত্তম। কি বললেন? ইহবাহ্য বলতে বলতে যখন জ্ঞান শূন্য ভক্তি বললেন তখন কি বললেন? ইহ হয়। তারপরে বলেন ইহ হয় ইহ হয় বলতে বলতে যখন বলেছেন সখ্য প্রেম সর্বশান্ত সার, জয় গুরুদেবা জয় গুরুদেবা পতিত পাবন গুরুদেবা। हरे कृष्ण। ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामकारिणे। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
রাম রাম হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমার সৌভাগ্য হয়েছে অনেকদিন পরে আবার বাংলাদেশে এসে ভক্তদের সঙ্গ লাভ করার সৌভাগ্য হয়েছে। আমাকে প্রভু বললেন কিছু বহু কথা বলার জন্য, কিন্তু আমি কোথা থেকে কিভাবে শুরু করবো তা জিজ্ঞাসা করছিলাম প্রভুকে। তা প্রভু বললেন, কিছু বললেন না। শাস্ত্রে বর্ণনা করা আছে যে এই কলিযুগ হচ্ছে ধন্য কলিযুগ। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। সবাই সত্য যুগের গুণগান করে, কেউ বা ত্রেতা যুগ বা দ্বাপর যুগ, কলিযুগের সবাই বদনাম করে। কিন্তু আচার্যরা আবার এই কলিযুগকে প্রণাম করছেন। এটা হচ্ছে বিশেষ কলিযুগ, যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, যে কলিযুগে অকাতরে কৃষ্ণ প্রেম দান করেছেন। তাই এই কলিযুগ হচ্ছে ধন্য কলিযুগ। ব্রহ্মার একদিনে মাত্র একবার এই কলিযুগ আসে। 1000 কলিযুগের ভিতরে একটাই বিশেষ কলিযুগ। বলা বাহুল্য 1000 সত্য যুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দ্বাপর যুগ, 1000 কলিযুগের ভিতরে এই বিশেষ কলিযুগ যে হচ্ছে ধন্য কলিযুগ, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসে অকাতরে কৃষ্ণ প্রেম দান করে। কারণ মহাপ্রভু হচ্ছেন যত অবতার হয়েছেন সমস্ত অবতারের সার। অবতার সার গোরা অবতার, কেন না ভজিলি তারে, করি নিড়ে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। অবতার সার, যত অবতার হয়েছে সমস্ত অবতারের হচ্ছে সার হচ্ছে গৌরাঙ্গ অবতার। সত্য যুগে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। কয়েকদিন আগে আমরা নৃসিংহ চতুর্দশী পালন করলাম, অনেক লীলা কথা শ্রবণ করলাম, যেখানে নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেছেন। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছেন, রাবণ কুম্ভকর্ণকে বধ করেছেন। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছেন, কংস জরাসন্ধ শিশুপালকে বধ করেছেন। সেই ভগবান যখন গৌরাঙ্গ রূপে মায়াপুরে এসেছেন, এই কলিযুগে এসেছেন, তখন জগাই মাধাই অসুর ছিল। জগাই মাধাইকে কেন মারলেন না? ভগবান তো আবার আবির্ভূত হওয়ার কারণ রূপে গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতা, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। হিরণ্যকশিপুর দুষ্কৃতি ছিল,
রাবণ কুম্ভকর্ণ দুষ্কৃতী ছিল, কংস জরাসন্ধ দুষ্কৃতী ছিল, মেরে দিয়েছে। কি জগাই মাথায় দুষ্কৃতী ছিল না? না ভালো মানুষ ছিল? অনেক পাপী ছিল, অনেক দুষ্ট প্রকৃতি ছিল। তাহলে সেই ভগবান এখানে কেন মারলেন না? ভগবানের কি প্রতিজ্ঞা চেঞ্জ হয়ে গেল কলিযুগের জন্য? ভগবান ভাবলেন জগাই মাধাইকে যদি মারি তাহলে আর কেউ বেঁচে থাকবে না, কারণ কলিযুগে বেশিরভাগ মানুষ 99.9% মানুষ জগাই মাধাইয়ের মতো না খুব সাধু প্রকৃতির মানুষ। তাই ভগবান ভাবলেন জগাই মাধাইকে যদি মারতে শুরু করি, তো বাংলায় কথা আছে লোম বাঁচতে কম্বল উজাড়, তাই না? এটা কম্বল থেকে আপনি লোমগুলো বেছে বেছে ফেলবেন, কম্বলটা থাকবে? এই কলিযুগে দুষ্কৃতীকে মারা যদি শুরু করতেন তাহলে কেউ আর বেঁচে থাকতো? তাই মহাপ্রভু এই যুগে অবতার কি জন্য অবতীর্ণ হয়েছেন? তিনি অবতীর্ণ হয়েছেন অধম পতিতকে কৃপা করার জন্য। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরের করিল নিধন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সবাই। এই কলিযুগে কাউকে মারলেন না, মারলেন তার আসুরত্বকে মারলেন, কিন্তু আসুরত্বকে মারলেন, প্রাণে মারলেন না। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরের করিল নিধন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সবাই। জয় মহারাজ কি, মহারাজ কে চেয়ার দাও, মহারাজ কে, মহারাজ এখানে দিলে ঠিক আছে, চেয়ারটা দিয়ে রাখো, মহারাজ দর্শন দিলাম। হরে কৃষ্ণ। তা ভগবান যখন গৌরাঙ্গ রূপে এসেছেন, তিনি অকাতরে প্রেম দিয়েছেন। অসুরকে মারলেন না, তার আসুরত্বকে মেরে দিলেন। প্রাণে কারো না মেরে ভিতরের যে আসুরত্ব ভাব ছিল, এই আসুরত্বকে ভগবান মেরে দিয়েছে। অন্যান্য যুগে ভগবান দেখেন কে কত ভালো, তাকে আমি আগে কৃপা করব, কিন্তু কলি যুগে লিস্টটা উপর থেকে দেখে আসেন না, লিস্টটা নিচের থেকে দেখেন কে কত অধপতিত। নরোত্তম দাস ঠাকুর বলছেন আমি সব থেকে অধপতিত, এই হিসেবে আমি আপনার কৃপা পাওয়ার যোগ্য। যে যত অধপতিত সে তত তাড়াতাড়ি কৃপা পায়। তা আমরা অধপতিত না উন্নত? তা আমরা কারা কারা কৃপা পাচ্ছি না কেন? অধপতিত বলেই সে কৃপা আগে পাবে। জগাই মাদের সব থেকে অধপতিত। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই দীন হীন। সব থেকে দীন, অধপতিত, হীন, সব থেকে হীন। দীন হীন যত ছিল হরি নামে উদ্ধার হইল, তার সাক্ষী জগাই মাধায়। তাহলে কই আমাকে উদ্ধার করে আমি তো একটা সাক্ষী হলাম না, জগাই মাধায় সাক্ষী হচ্ছে। তা আমি কি অধপতিত নয়? কি মনে হয়? অধপতিত হলে কৃপা পাওয়া যাবে। আমি কি অধপতিত না আমি খুব উন্নত? তা যদি অধপতিত হই কেন কৃপা পাচ্ছি না? কেন পাচ্ছি না বলো?
অধপতিত হলে কৃপা পাওয়া যাবে। জগাই মাথায় অধপতিত ছিল, কৃপা পেয়েছে। আমি অধপতিত, অথচ কৃপা পাচ্ছি না কেন? আমি অরিজিনালি অধপতিত, কিন্তু আমি মনে করছি না আমি অধপতিত। এই হচ্ছে ভাব। কারণ আমি এতদিনের ভক্ত, আমি তো অনেক উন্নত, আমি মন্দিরের এত বিশেষ ব্যক্তি, আমি অমুক এই যোগ্যতা আছে, আমার সেই যোগ্যতা আছে, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, কত কিছু হয়ে গেছে, আমি কত যোগ্যতা সম্পন্ন। এই জন্যই কৃপা হচ্ছে না। মন থেকে আমি ভাবতে পারছি না আমি অধপতিত। যেদিন আমার উপলব্ধি হবে যে আমি হচ্ছে সব থেকে অধপতিত, সেই দিন গৌরাঙ্গ মহাপ্রভু এসে কৃপা করবেন। হরি পতিত পাবন হেতু তব অবতার, মসম পতিত প্রভু না পাইবে। আমি সব থেকে পতিত এই হিসেবে আমি আপনার কৃপা পাওয়ার জন্য। তাই মহাপ্রভু এসেছেন সবাইকে কৃপা করার জন্য। তিনি হচ্ছেন মহাবদান্য অবতার, মানে দানী। রূপ গোস্বামী যখন এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, মহাপ্রভুকে প্রণাম করেই প্রণাম মন্ত্র বলতে লাগলেন। কি প্রণাম মন্ত্র বলেছেন? নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো নমঃ। মহাবদান্ন, নমো মহাবদান্নায়। রূপ গোস্বামী মহাপ্রভুকে বলেছেন, হে প্রভু, আপনি হচ্ছে মহাবদান্য। তখন মহাপ্রভু রূপ গোস্বামীকে বলছেন, আরে রূপ, তুমি আমাকে বদান্য বলছো কেন? বদান্য মানে কি? দানী, মহান দানী। তা তুমি আমাকে দানী বলছো কেন? আমি তো সন্ন্যাসী মানুষ, আমার পকেটে ফুটো পয়সা নেই, আমি কি দান করব? তখন রূপ গোস্বামী বলছেন, আপনি মহাবদান্য কেন? কি দান করছেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে। আপনি কৃষ্ণ প্রেম দান করছেন, তাই আপনি দান। তখন মহাপ্রভু বলছেন, আরে রূপ, কৃষ্ণ প্রেম তো কৃষ্ণ ছাড়া কেউ দিতে পারে না। তখন রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণায়, আপনি কৃষ্ণ, কিন্তু নামটা চেঞ্জ করে কৃষ্ণ চৈতন্য নাম নেই, কালারটাও চেঞ্জ করেছে, গৌরতিশে নমঃ। তা সেই কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছেন, আর তিনি হচ্ছেন মহাবদান্য। কেন? তিনি কৃষ্ণ প্রেম দান করছেন। সব থেকে জগতের শ্রেষ্ঠ বস্তু মহাপ্রভু দান করছেন। আপনারা অনেকে নবদ্বীপ পরিক্রমা করেছেন। নবদ্বীপ পরিক্রমায়, নবদ্বীপ মানে হচ্ছে 9টা দ্বীপ। তার প্রথম দ্বীপের নাম হচ্ছে কি? আমরা মাঝখানে যে দ্বীপটা, সেটা হচ্ছে অন্তর্দ্বীপ। তারপরে আমরা যাই সীমান্ত দ্বীপে, গদ্রুম দ্বীপে, মধ্য দ্বীপে। অন্তর্দ্বীপে কেন? ব্রহ্মা যখন কৃষ্ণ চরণে অপরাধ করেছিল, গোবৎস রাখাল বালক চুরি করে কৃষ্ণের চরণে অপরাধ হলো, সেই ব্রহ্মা যাতে আবার অপরাধ না হয়, তাড়াতাড়ি গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হওয়ার আগেই এসেই তপস্যা করতে শুরু করলেন। তপস্যা করার পর মহাপ্রভু যখন দর্শন দিলেন, তখন মহাপ্রভু এই ব্রহ্মাকে তার অন্তরের কথা বলেছিলেন। কি বলেছিলেন? হে ব্রহ্মা,
আমি এই রূপে এই কলিযুগে আসব, আমি অকাতরে সবাইকে প্রেম দেব, কোনো বাদ বিচার করব না, যাকে পাবো তাকেই কৃষ্ণ প্রেম দিয়ে দেব। মহাপ্রভু তার অন্তরের কথা বলেছিলেন বলে ওই দ্বীপের নাম হয়েছে অন্তর্দ্বীপ। অন্তরের কথা, অন্তরের কথা কি? তিনি অকাতরে সবাইকে প্রেম দেন, যোগ্য অযোগ্য কোনো বিচার করবেন না, যাকে পাবেন তাকেই তিনি কৃষ্ণ প্রেম দেবেন। এই কলিযুগ হচ্ছে ধন্য কলিযুগ। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, সঙ্গে নিয়ে এসেছেন কি? গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন। গোলক বৃন্দাবনে যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন আর সবাইকে অজ্ঞাতরে সেই প্রেম দান করছেন। তাই খুব করুণাময় ভগবান, খুব কৃপালু ভগবান, খুব দয়ালু ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, যারা আপনারা গৃহস্থ আছেন, আপনাদের বাড়িতে কোন ভিখারি গিয়েছে ভিক্ষা করার জন্য, বাড়ি থেকে ভিক্ষা দেওয়ার জন্য কে বেরোয় আসবে? পুরুষ লোক বেরোয় আসবেন না মায়েরা বেরোয় আসবেন? হ্যাঁ, মায়েরা জোরেই বলছেন। মায়েদের কাছে ভিক্ষা পাওয়া যায়। ভিক্ষা করতে গেলে কার কাছে ভিক্ষা পাওয়া যায়? মায়েদের কাছে। তাই আমরা হচ্ছে সাধু সন্ত হচ্ছে তারা ভিখারি, ভিক্ষা করে ভগবানের কাছে ভিক্ষা। কোন ভগবান ভিক্ষা দেবে? পুরুষ ভগবান দেবে না মহিলা ভগবান দেবে? আসলে কৃষ্ণ হচ্ছেন পুরুষ, রামচন্দ্র হচ্ছে পুরুষ, মর্যাদা পুরুষোত্তম। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছেন, তিনি তার ভাবটা পুরুষ ভাব নয়, কার ভাব নিয়ে এসেছেন? রাধা রানীর ভাব। রাধা ভাব অঙ্গী করি, রাধার বরণ ধরি। রাধা ভাব নিয়েছেন আর রাধার কান্তিকে নিয়ে এসেছেন। তাই জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে ভজন করতেন, তা উনি এই কথা বলছে, আরে ভিক্ষা যদি পেতে হয় মায়েদের কাছে ভিক্ষা পেতে হয়। এখানে কৃষ্ণ হচ্ছে পুরুষ, সেই জন্য আমি তো ছুটে এসেছি নবদ্বীপে গৌরাঙ্গের কাছে ভিক্ষা নেওয়ার জন্য। কৃপা যদি করে গৌরাঙ্গ মহাপ্রভুই করতে পারে। কৃপাময় ভগবান অকাতরে সবাইকে প্রেম দিয়েছে। যোগ্যতা অযোগ্যতা বিচার না করে, পাত্রা পাত্রা বিচার নাহি নাহি স্থান স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেমদান। এই পঞ্চতত্ত্ব আসি পৃথিবী, এই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবী আসিয়া পূর্ব প্রেমের ভান্ডারে মুদ্রা উঘাড়িয়া। চৈতন্য চরিতামৃতের আদি লীলার সপ্তম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী বলছেন, এই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভান্ডারের মুদ্রা উঘাড়িয়া। আসলে আগে কৃষ্ণ প্রেম ছিল লকারে, লক করা ছিল। চৈতন্য চরিতামৃতের সব আদি লীলা সপ্তম পরিচ্ছেদে দেখবেন বলছেন, এই পাঁচজন এসে কি করেছেন? লকটাকে পুরো ভেঙে দিয়েছেন। আর সেই সিন্ধুক থেকে কি করেছেন? যথেষ্ট রকমের প্রেম, আগে কিছু পেলে তো আগে সে নিজে নেবে, খুব প্রেম আস্বাদন করেছে। আস্বাদন করে জয়ছে মদমত্ত। কোন মাতাল যদি মদের বোতল পায়, আগে সবাইকে দেবে না নিজে আগে খাবে? নিজে আগে খাবে। আর খাওয়ার পরে কি হবে? মাতাল হয়ে যাবে। মাতাল হয়ে গেলে
সে সব কিছু দিয়ে দেবে, এমনকি তার নিজের জামাটা খুলেও দিয়ে দেয়। দেখেছেন কখনো? ও তখন তাই এই পাঁচজন এসে কি করেছেন, এই প্রেম খুব করে আস্বাদন করেছেন। আস্বাদন করে চলছে মদমত্ত, মাতাল যেমন মদ খেয়ে মাতাল হয়ে যায়, এই পাঁচজন কৃষ্ণ প্রেম আস্বাদন করে মাতালের মতন হয়ে যাহা তাহা প্রেম দান করতে শুরু করে। পাত্রা পাত্রা বিচার নাহি, নাহি স্থান স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেম দান। পাত্রা অপাত্র, কোন পাত্র অপাত্র বিচার করলেন না। পাত্রা পাত্র বিচার নাহি, নাহি স্থান স্থান, কোন স্থানে দিতে হবে কোন স্থানে দিতে হবে না কোনো খেয়াল নেই। মাতাল প্রেমমত্ত। তাই আমাদের কাছে পতিত পাবন। এই জন্য গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। কে রাধা মাধবের খুব প্রিয় হতে পারে? যে গৌর রসে হাবুডুবু খায় সেই রাধা মাধবের প্রিয় হতে পারে। নরোত্তম দাস ঠাকুর লিখছেন, গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। যে গৌরাঙ্গ বলে ডাকে তার সঙ্গ প্রার্থনা। এই জন্য নরোত্তম দাস ঠাকুর লিখছেন, গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। ভক্তি রসের একদম সুপার সার ও জানতে পারবে যে গৌরাঙ্গ মহাপ্রভু পাদ পদ্মকে যে আশ্রয় করবে। তাই এই গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্মে প্রবেশিলা, হৃদয় নির্মল হৃদয়। তার হৃদয় নির্মল হবে যে গৌরাঙ্গের লীলা কথা শ্রবণ, গৌরাঙ্গের মধুর লীলা। তাই মহাপ্রভু আবির্ভূত হয়েছেন আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, যে আমরা যেন মহাপ্রভুর লীলাটাকে জানি আর সেই লীলাটাকে শ্রবণ করি। চৈতন্য চৈতামিতের আদি লীলা, মানে চতুর্থ অধ্যায়, ভগবানের আবির্ভাবের কারণ নিরূপণ করতে যে কবিরাজ গোস্বামী বলছেন যে ভগবানের আবির্ভূত হওয়ার আসল কারণ হচ্ছে কি, অনুগ্রহায় ভক্তনাং মানুষিং তনুমাশ্রিত, ভজতে তাদের সংকীরা, যা শ্রদ্ধা তৎপর ভবে। অনুগ্রহায় ভক্তনাং, ভক্তদের অনুগ্রহ করার জন্য ভগবান কি করেন? মনুষ্য রূপ ধারণ করেন। কৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, লীলা তত্ত্ব হয় অনুরূপ। ভগবান যখন মনুষ্য রূপে লীলা করেন, কৃষ্ণ রূপে, গৌরাঙ্গ রূপে, সেই লীলা হচ্ছে সব থেকে মধুময়। মৎস্য কর্ম করা ও লীলা অত মধুময় নয়। যখন ভগবান মনুষ্য রূপ ধারণ করে লীলা করেন, যে লীলা এত মধুময়। তাই ভগবানের আবির্ভূত হওয়ার কারণ হচ্ছে এটাই, অনুগ্রহায় ভক্তনাং মানুষিং তনুমাশ্রিত। ভক্তদের অনুগ্রহ করেন, করে মনুষ্য লীলা করেন। আমাদের উপকার কি করে হয়? ভজতে তাদিসং ক্রীড়া, ভগবান এমন সুন্দর লীলা করেন, যা শ্রদ্ধা, যা শ্রবণ করে তৎপর ভবে এই জগতের মানুষ উদ্ধার পেতে পারে। তাহলে আমাদের উদ্ধারের দেখুন উপায় মহাপ্রভু দিয়ে গেছেন। আমাদের উদ্ধারের উপায় কৃষ্ণচন্দ্র দিয়ে গেছেন কি? যা শ্রদ্ধা।
কি শ্রবণ করতে হবে? ভজতে তাদিসং ক্রীড়া। যে লীলা গৌরাঙ্গ মহাপ্রভু করেছেন, যে লীলা কৃষ্ণচন্দ্র করেছেন, ভজতে তাদিসং ক্রীড়া, সেই লীলা করেছেন যা সত্তা, যা শ্রবণ করে তৎপর ভবে জগতের মানুষ উদ্ধার হয়। তাই এটাই হচ্ছে আমাদের সুযোগ, বিশেষ করে বাঙালি ভক্তদের জন্য। প্রভুপাদ বলেছেন বাংলার সুইট সারা পৃথিবী বিখ্যাত, কিন্তু বাংলার রিয়েল সুইট কি জানেন? হ্যাঁ, আমি অনেক জায়গায় বলেছি বাংলার রিয়েল সুইট কি, সে সুইটের নাম কি কেউ জানেন? চৈতন্য চৈতামিত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এ হচ্ছে বাংলার রিয়েল সুইট। কারণ বাঙালিরা এই আস্বাদন করতে পারে। তাই ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলেছেন সারা পৃথিবী থেকে মানুষ একদিন বাংলা শিখবে। কি জন্য? চৈতন্য চৈতামিত পড়ার জন্য, চৈতন্য ভাগবত পড়ার জন্য, চৈতন্য মঙ্গল পড়ার জন্য। আর আমরা কত সৌভাগ্যবান, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় পড়াশোনা করি, বাংলা আমাদের মাতৃভাষা। তাই এই ভাষা আমাদের জন্য কত মধুময়, কত সুবিধা। অনেক জায়গায় আমরা প্রচারে যাই, অল্প কিছু বাঙালি থাকলেও তারা বারবার বলে তুমি একটু বাংলায় বলুন না। তারা হিন্দি জানে, তবু তারা একটু বাংলা শুনতে চায়। কারণ বাংলা ভাষাটা গোলক বৃন্দাবনে আছে, হরি বল। ওখানে সংস্কৃত ভাষা আছে, ওখানে ব্রজবুলি ভাষা আছে। এই তিনটে ভাষা গোলক বৃন্দাবনে আছে, গৌরাঙ্গ মহারাজ বলে। তাই আমরা গর্ববোধ করা উচিত, বা কি বলে, আমাদের সুখী হওয়া উচিত, আনন্দ পাওয়া উচিত যে আমরা বাঙালি, আমরা ইচ্ছা করলে চৈতন্য চৈতামিত পড়তে পারি, চৈতন্য ভাগবত পড়তে পারি এবং উপলব্ধি করতে পারি সহজে। কিন্তু যদি আমরা না পড়ব, যদি মহাপ্রভুর লীলা না শুনব, যদি মহাপ্রভুর প্রেম বর্ণায় না প্লাবিত হব, তাহলে আমাদের একজন আচার্য গাইছেন বঞ্চিত অস্মি বঞ্চিত অস্মি বঞ্চিত অস্মি ন সংশয়। প্রবোধানন্দ সরস্বতীপাদ ভেঙ্কট ভট্টের ভাই, গোপাল ভট্টের কাকা, তিনি লিখছেন বঞ্চিত অস্মি বঞ্চিত অস্মি বঞ্চিত অস্মি ন সংশয়। আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, এর ব্যাপারে কোনো সংশয় নেই। কারণ বিশ্ব গৌর রসে মত্ত, সারা পৃথিবী গৌরাঙ্গের রসে মত্ত হয়ে গেল। স্পর্শ কি ন ভবান, সারা পৃথিবী গৌরাঙ্গের রসে মেতে গেল, কিন্তু আমায় এত দুর্ভাগা, আমি একটু স্পর্শ করতে পারলাম না। লোচন দাস ঠাকুর গাইছেন সব জীব হইল পার, কি প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার বসে। কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য। নরোত্তম দাস ঠাকুর আফসোস করে এক জায়গায় আমাদের জন্য বলছেন, কেন বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। প্রথমটা হচ্ছে এই গোরা পহু না ভজিয়া বইন, প্রেম রতন ধর হেলায় হারান। হে গৌরাঙ্গ মহাপ্রভু, আপনাকে ভজনা না করে আমি মরে গেলাম, বেকার হয়ে গেল জীবন। তাই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার কথা শ্রবণ করতে হবে,
স্মরণ করতে হবে, কীর্তন করতে হবে, তাহলে আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 10-15 মিনিট আমার হাতে টাইম আছে। আমি আজকে শুধু প্রস্তাবনা বললাম, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি এতক্ষণ মহাপ্রভু কিছু আবির্ভাবের কারণ, কিছু গুণ মহিমা এটা বর্ণনা করার চেষ্টা করলাম। বিকাল থেকে আমি মহাপ্রভু লীলা বলার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি এতক্ষণ যা বললাম তারপরে কারো যদি হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে প্রভু। ঘোড়া ধরে চুরি, এটা চুরিটা বলতে কি বোঝানো হয়েছে? ঘোড়া ধরে চুরি কি, যে মহাজনরা চুরি করলে চুরিটা ধরে ফেলে? ভিতরে ভিতরে উদাহরণ দেওয়া হয়েছে, লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার। ভিতরে যে অত্যাচারটা হচ্ছে, অর্থাৎ মনে মনে মন কলা খাওয়া হচ্ছে। কেমন? গীতাতে কৃষ্ণ বলেছেন যে কর্মেন্দ্রিয় সংযম में जो आस्ते मनसा स्मरण इंद्रियार्था विमूढ़ात्मा मिथ्याचार स उच्यते। এই শ্লোকের অর্থ হচ্ছে এই পঞ্চ ইন্দ্রিয় আমরা বিষয় থেকে তুলে নিয়ে আসলাম। আমি বড় সাধু, বৈরাগী, তিলকধারী, বৈরাগী একদম বড়, কিন্তু মনে মনে আর ওই বিষয়ের কথা চিন্তা করলাম, এদিকে বিষয় থেকে চলে এসেছি। কিন্তু মন্দিরে এসেও সেই বিষয়ের কথা, টাকার কথা, মেয়ে মানুষের কথা সবসময় চিন্তা করছে। এ হচ্ছে বিমূঢ়াত্মা, মিথ্যাচার সব চলে। কেউ দেখতে পাচ্ছে না, আমি তো লাল কাপড়, আমি তো বড় সাধু, আমি তো অনেক পুরানো ভক্ত, কেউ দেখতে পাচ্ছে না ভিতরে আমার কি হচ্ছে, তাই কিনা? যেরকম নির্জলা একাদশী, সবাই নির্জলা, আমিও নির্জলা। আমি দুপুরে গেলাম গঙ্গায় স্নান করতে, ডুব দিয়ে ভিতরে খুব করে জল খেয়ে নিলাম, কেউ দেখলো না। বাইরে উঠে বললাম আমিও নির্জলা, কিন্তু কেউ না দেখলে একজন তো দেখে। কে দেখে? সেই জন্য বলছে মনের কথা জানে গোরা, কেমন দিকে থাকি, সরল হলে গোরার শিক্ষা আপনি বুঝে। সরল হলে গোরার শিক্ষা সহজেই বোঝা যাবে। তাই সরল হতে হবে। সরলতা মানে কি? ভিতরে আর বাইরে এক। কপটতা মানে হচ্ছে মিথ্যাচার। কপটতা মহাপ্রভু যখন রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন, নিষিদ্ধাচার, কুটিনাটি, জীব হিংসা, লাভ পূজা প্রতিষ্ঠা যত উপশাখাগণ, সেই জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। অতএব উপশাখার করায় ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। উপশাখার লিস্ট দিতে যে বলছেন নিষিদ্ধাচার, কুটিনাটি। কুটিনাটি মানে কৌটিল্যপূর্ণ ব্যবহার। বাইরে একরকম, ভিতরে একরকম। বাইরে ফিট ফাইন, বড় সাধু, তিলকধারী, কণ্ঠীধারী, হরিনাম পরায়ণ, কিন্তু ভিতরে কি হচ্ছে সে তো একজনই জানে। এই জন্য সেটা চুরিটাকে ধরে থাকে। লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি, তিলক ধরে সাধুদের ঘেরেন করে ভিতরেতে অত্যাচার। ভিতরে যে অত্যাচার হচ্ছে, গোড়া ধরে গৌরাঙ্গ মহাপ্রভু সে চুরি ধরে। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন? কেমন আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, আপনি আমাদেরকে প্রায় 2 ঘন্টা গৌরাঙ্গ মহাপ্রভুর বিকেলে লীলা শ্রবণ করেন এবং আমাদের প্রস্তুতি
শুরু করলেন এবং মনে হচ্ছে যে আকাঙ্ক্ষা বাড়ছে। তো আমার একটা আরো একটু ক্ষুধা, বিশেষ করে আপনার এখন ইদানিং আমি দেখছি আপনি এত সুন্দর সুন্দর কবিতা রচনা করছেন এবং প্রতি মুহূর্তে গাড়িতে বসে এয়ারে বসে কিভাবে সম্ভব, এবং বিশেষ করে আজকে আমাদের আপনার লেখা যদি একটি কবিতা আমরা শ্রবণ করতে পারতাম। কারো কোনো প্রশ্ন দেখে আর কারো কোনো প্রশ্ন? গত 8 তারিখে একটা কবিতা লিখেছিলাম, অহংকার। পড়ব? মোর অহংকার যাবে মাথা উঁচু করে, রোগ ব্যাধি এসে তখন ঝাপটে ধরে। বড় ভক্ত মুই অনেক যোগ্যতায় আছে, নিজেকে প্রকাশী সর্বজনার কাছে। অনেক দিনের ভক্ত বহু অনুগামী, গর্ব ভরে মনে করি আমি বড় দামি। বহু সম্মানের পাত্র ভাবি মনে মন, আমার সম ভালো ভক্ত নাহি কোন জন। রাত দিন ছুটে ছুটে কত সেবা করি, আমি হই মন্দিরের বড় অধিকারী। এ মিথ্যা অহংকার সদাই আছে ঘিরে, মরে ফেলে রাখে অজ্ঞানের অন্ধকারে। কিন্তু যবে ব্যাধিতে ঘরে শুয়ে থাকি, মনে হয় মোর অহংকারটাই ফাঁকি। আমি বিশেষ বড় নই, সাধারণ ভক্ত, আমার ছাড়া কৃষ্ণ সেবা চলিছে নিত্য। আমি না থাকিলেও জগৎ ঠিক চলবে, যেমন জগৎ আছে তেমনই তো থাকবে। ভগবত ভক্তি সেবা তার বাণী প্রচার, যথারীতি চলবে না হবে অন্তর। পদ্মনেত্র দাস বলে ওরে মূঢ় মন, অহংকারটা হবে তোর ধ্বংসের কারণ।